হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর যে ব্লগটি দেখছেন সেটি প্রায় 2 সপ্তাহ আগে। আমরা এখন যাচ্ছি ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টারের দিকে, যেটা ওই নিউ মার্কেট এরিয়া ধর্মতলায়। উদ্দেশ্য হলো একটা গিটার কেনা। বহুদিনের ইচ্ছা আমার গিটার শেখার, কিন্তু সেটা বিভিন্ন কারণবশত হয়ে ওঠেনি। এখন সময় সুযোগ দুটোই হওয়ায় আর কাল বিলম্ব না করে আমরা চলে এসেছি একজন পরিচিতর কাছ থেকে খবর নিয়ে। যাওয়ার সময় দেখলেন ময়দান ধরে যাচ্ছিলাম, দোকানটার কাছাকাছি চলে এসেছি। ব্র্যাগেন্স অ্যান্ড কোম্পানি, এইটা পার্ক স্ট্রিটের কাছেই। আপনারা নেটে সার্চ করলে অ্যাড্রেস পেয়ে যাবেন। আর অনলাইন সাইটে এদের ফোন নাম্বারও দেওয়া আছে, উপরে দেখুন বড় করে লেখা আছে ব্র্যাগেন্স অ্যান্ড কোম্পানি। তো রাস্তাটা ক্রস করে আমি দোকানে যেই ঢুকবো তখন দেখছি আরেকজন ভদ্রলোকও গিটারটা কিনে জাস্ট বেরোচ্ছেন। লোকেশনটা ভালো করে দেখে নিই, যদি আপনাদের কারোর কখনো গিটার কেনার ইচ্ছা হয় আপনারা এখানে আসতে পারেন। তো দোকানে ঢুকেই যেটা প্রথম দেখলাম, খুব পুরনো একটা দোকান, নতুন ঝাঁ চকচকে দোকান নয়। দোকানের সামনেই একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে আর একজন মাঝবয়সী লোক এরকম গিটার দেখাচ্ছেন আমাকে। দোকানটা অনেক পুরনো হলেও এই দোকানে কালেকশন প্রচুর। উপরের দিকে দেখুন প্রচুর বক্স রাখা সারি সারি, সম্ভবত ওগুলোতে সব গিটারই আছে। আর এই পাশে আছে প্রচুর অ্যাক্সেসরিজ, এই যে ছোটো ছোটো বক্সগুলো। এখন যে ভদ্রলোক আমার সাথে কথা বলছেন উনি আমাকে গিটারগুলো দেখাচ্ছেন। আমি এখানে এসেছি কিনতে একটা স্প্যানিশ অ্যাকোস্টিক গিটার। যেহেতু আমি বিগিনার আর আগেও আমার এরকম কিছু ইনস্ট্রুমেন্ট বাজানোর এক্সপিরিয়েন্স নেই। অবশ্য আমি হারমোনিয়ামটা বাজাতে জানতাম, কিন্তু গিটারের এক্সপিরিয়েন্স নেই। তো সেহেতু উনি আমাকে বলে দিচ্ছেন আমার জন্য বেস্ট কোনটা হবে। একটু গিটার উনি বাজিয়ে দেখাবেন, তারপর সাউন্ডটা শুনে আমি চুজ করবো, কারণ বিভিন্ন গিটারে বিভিন্ন রকমের সাউন্ড। দোকানের মেঝেতে এবং ওপরে অনেক গিটার আর ইউকুলেলে ঝোলানো ছিল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের গিটার দেখতে পাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথে সাথে কালারগুলোও ডিফার করছে। আর এদের নিজস্ব যে কোম্পানি সেটা ব্র্যাগেন্স, এটা লোকাল কোম্পানি, কিন্তু সাউন্ড ভীষণ মিষ্টি। আর এই পাশটা দেখুন প্রচুর ইউকুলেলে আছে। আমার গিটারটার দাম পড়েছিল 5000 টাকা উইথ লিড, আর উইদাউট লিড নিলে একটু কম পড়বে, ওই 3.5 থেকে 4। আর যদি কেউ ইয়ামাহার গিটার নিতে চান তাহলে সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে, 9000 টাকা থেকে স্টার্টিং। আর গিটারের সাউন্ডটাও আর একটু জোরালো হয়। কিন্তু আমি যে গিটারটা নিয়েছিলাম সেটার সাউন্ড ভীষণ মিষ্টি ছিল, আর গিটারটা ছিল স্লিক। আমাদের মেয়েদের জন্য এটাই ঠিকঠাক, আর এখন স্লিকটাই খুব স্টাইলিশ। তো এই ব্র্যাগেন্সাতে প্রচুর ধরনের গিটার ছিল, তার মধ্যে ইলেকট্রিক গিটারও দেখেছি। আমি যেহেতু নতুন তাই স্প্যানিশ অ্যাকোস্টিকটাই নিলাম। তো আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে গিটার শেখার কিন্তু কখনো হয়ে ওঠেনি, আর বয়সের জন্য ভাবছেন না এখন শিখবো না, এসবের তোয়াক্কা না করেই গিটার শিখতে ভর্তি হয়ে যান। আর যদি গিটার কিনবেন মনে করেন তাহলে এই দোকানটিতে একবার আসতে পারেন, আর না হলে অন্যান্য আরও অনেক দোকান আছে, তবে এটি কলকাতার অন্যতম একটি পুরনো দোকান। তো এখন আমরা চলে এসেছি বিজলি গ্রিলে। এখানে একটু যাবার সময় ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই যায়, কেন দুপুর হয়ে গেছিলো। তো অল্প কিছু খাবার দাবার অর্ডার করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতে যদি গিটার কেউ শিখে থাকে বা আপনারা কেউ শেখান তাহলে সেক্ষেত্রে কী ধরনের গিটার ইউজ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। নতুন নতুন এরকম ব্লগ যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।